কৃষকদের মাঝে সঠিক বীজটাই তারা প্রদান করে থাকে। আসসালামু আলাইকুম কৃষক ভাইয়েরা, আশা করি সকলেই ভালো আছেন। গত ভিডিওতে আপনারা দেখেছিলেন লো বাজেটের ভিতরে সেরা মানের যে পেঁয়াজের বীজ রয়েছে এটা সম্পর্কে আপনারা অবগত হয়েছিলেন। তো তারই ধারাবাহিকতা আজকে আমরা নতুন একটা ভিডিওতে চলে এসেছি। আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে বেশি বা উন্নত মানের যে পেঁয়াজের বীজ রয়েছে, অর্থাৎ বেশি বাজেটের ভিতরে বেশি দামের ভিতরে সবচাইতে ভালো মানের যে পেঁয়াজের বীজ রয়েছে সেই পেঁয়াজের বীজ নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, গত 2 থেকে 3 বছর, বিশেষ করে গত বছরে কোন পেঁয়াজের বীজের সবচাইতে বেশি ভালো ফলন হয়েছে এবং ক্রেতা যারা রয়েছেন তাদের যে একটা অভিজ্ঞতা রয়েছে, সব কিছু সংমিশ্রণে আজকে আমরা আলোচনা করার জন্য আবারও চলে এসেছি মকিবুল ভাইয়ের কাছে। আমাদের ঠিকানা হচ্ছে সালতাবাজার সোনালী সিট অ্যান্ড কীটনাশক স্টোর, ফরিদপুর জেলা। তো আপনারা অনলাইন থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখবেন সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে। তো শুরুতেই আজকে আমরা যে দুইটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব সবচাইতে আলোড়ন সৃষ্টিকারী পেঁয়াজের দুইটা বীজ, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যামাস কিং স্টার এবং আরেকটা পেঁয়াজের বীজ এখানে আছে অ্যামাস 10। এবং এই বছরও যতদূর জানতে পারলাম আমরা দোকানে এসে যে এই দুইটা পেঁয়াজের বীজের চাহিদা, অর্থাৎ হাইব্রিড যে বীজগুলো রয়েছে এই দুইটা পেঁয়াজের চাহিদা সবচাইতে বেশি। তো শুরুতেই আমার মকিবুল ভাইয়ের কাছে প্রশ্ন যে এই যে অ্যামাস কিং স্টার রয়েছে, এই অ্যামাস কিং স্টার এবং হচ্ছে অ্যামাস 10, শুরুতে আপনার কাছে যদি প্রশ্ন করি এই দুইটার ভিতরের রেটের দিক দিয়ে এবং পেঁয়াজের মানের দিক দিয়ে কোন পেঁয়াজের বীজটা কৃষকরা নিলে সবচাইতে বেশি ভালো হবে? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা গত বছর অ্যামাস কিং এবং অ্যামাস 10 মাঠে কৃষকদের মাঝে দিয়েছি। তার ভিতরে কিং পেঁয়াজ বীজ চাষ করতে চাচ্ছেন তাদের জন্য লাল তীরের কিংয়ের পরে মানে বেস্ট অপশন হতে পারে অ্যামাস কিং। প্রিয় দর্শক, আমরা একটু জানতে চাই আসলে যে অ্যামাস কিং স্টারের চাহিদার বেশি হওয়ার কারণটা কি আসলে? অ্যামাস কিং স্টার চাহিদা বেশি হওয়ার কারণ হচ্ছে এটা বিগত 3 থেকে 4 বছর মার্কেটে এবং টাকায় তারা বীজ ক্রয় করতে। এক কথায় হচ্ছে গত বছরের যে ফলাফল, মানে গত বছর না, গত 2-3 বছরের যে ফলাফল, তাতে অ্যামাস কিং স্টার ভালো একটা ফলন দেখিয়েছে। তো এই অ্যামাস কিং স্টার কোন দেশে তৈরি হয়, কোন দেশে এটা মানে চাষ করা হয় আর কি? এটা আমেরিকায় এটা ওরা নিজস্ব গবেষণা ভিত্তিক ওদের যে কৃষিবিদ আছে তাদের তত্ত্বাবধানে এটা আমেরিকায় চাষাবাদ করছে। এটা আমেরিকায় চাষাবাদ করার মূল কারণ হচ্ছে এটা বাংলাদেশের আবহাওয়ার থেকে আমেরিকান আবহাওয়া ভালো এবং তারা চাচ্ছে হচ্ছে কৃষকদের সঠিক মানের সেবা কৃষকদের পৌঁছে দিতে। তার মানে আমরা বুঝতে পারছি যে অ্যামাস কিং স্টার এবারে আমেরিকায় যে বীজটা উৎপাদন করছে, তার মানে এবার একটা যে যদি কৃষকরা যে ফলাফল হয় বাংলাদেশ এবং আমেরিকার ভিতরে যে পার্থক্য, এটা আসলে বোঝা যাবে। তো মকিবুল, আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অ্যামাস কিং স্টার বিঘা প্রতি ফলন হয় কত? অ্যামাস কিং স্টার বিঘা প্রতি ফলন 100 থেকে 120 মণ কিংবা তার অধিকও হতে পারে। এটা আপনার জমির পরিচর্যা, মাটির আর্দ্রতার উপরে অনেক কিছু নির্ভর করে। আচ্ছা, আমরা জানতে পারলাম যে অ্যামাস কিং স্টার 120 থেকে 120-এরও বেশি হইতে পারে, তবে এটা আবহাওয়া, মাটি, সার ওষুধ প্রয়োগেরও একটা বিষয় এখানে রয়েছে। তো এটা কৃষক ভাইরা যারা রয়েছেন আপনারা সবাই এই বিষয়ে অবগত রয়েছেন। তো অ্যামাস কিং স্টার এখানে জার্মিনেশন কত এবার দিচ্ছে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিশুদ্ধতা দেয়া আছে এখানে 98%, আর্দ্রতা সর্বোচ্চ 7% এবং হচ্ছে অঙ্কুরোদ্গমের যে বিষয়টা আছে 80% এখানে দেওয়া আছে, মানে 80% এখানে দেওয়া আছে। সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? এটা কোম্পানি রেকমেন্ড দিছে এটা 80%। 80%? হ্যাঁ, কিন্তু আপনার বাস্তবে আমরা পরীক্ষা করেছি এটা আপনার 90 থেকে 95% জার্মিনেশন আছে, মানে 90 থেকে 95% জার্মিনেশন আর কি হবে। আচ্ছা প্রিয় দর্শক, এটা হচ্ছে 90 থেকে 95% জার্মিনেশন হবে, তবে কোম্পানি এখানে 80% দিয়ে রাখেছে। আচ্ছা, এইটার অ্যামাস কিং স্টার এবং এখানে আমরা একটা দেখতে পাচ্ছি অ্যামাস 10, এটার বেশ চাহিদা ও আলোড়ন বর্তমানে, মানে বেশ কয়েকদিনে সারা ফেলেছে দোকানে। তো এই অ্যামাস কিং স্টার আর হচ্ছে অ্যামাস যে 10টা রয়েছে, এই দুইটার ভিতরে তুলনামূলক পার্থক্যটা কি আসলে? অ্যামাস কিং স্টার হচ্ছে এটা হচ্ছে কিং ভ্যারাইটি, আর এই যে যে অ্যামাস 10 এটা ওদের নিজস্ব তত্ত্বাবধানে কৃষিবিদ দিয়ে এটা গবেষণা করে একটা জাত বের করছে, এটা হচ্ছে অ্যামাস 10 মাল্টিক্রস। যে গত বছর অ্যামাস 10 তো মাঠে অনেকেই নিছিল, অনেক কৃষক ভাইরা নিছিল, তো তাদের অভিমত কি বা তাদের মন্তব্য কি? অ্যামাস 10 আসলে তারা আবার চাই কিনা? গত বছর আসলে আমরা অ্যামাস 10 হচ্ছে স্বল্প পরিসরে কিছু কৃষকদের মাঝে দিয়েছিলাম। তা কৃষকদের মাঝে এটার চাহিদা ভালো এবং এটা ফলন, এটার পার্থক্য কিংয়ের থেকে এটা বেশি এবং
দেখা গেল একটা মাঠের ভিতরে একজন থেকে দুইজন কৃষক পেয়েছে, তাদের দেখে অন্যান্য কৃষক এটা চাষের প্রতি আগ্রহ বাড়াচ্ছে। এই জন্য এবার এটা অ্যামাস্টেনের চাহিদা বেশি। আপনাদেরকে একটু জানিয়ে রাখি প্রিয় দর্শক, এই অ্যামাস্টেনের কিন্তু চাহিদা গত বছরের ফলনটা বেশি হওয়ার কারণে অ্যামাস্টেনের চাহিদা কিন্তু এবার তুলনামূলকভাবে অনেক বেশি। এবং এই অ্যামাস্টেনে আমরা এখানে দেখতে পাচ্ছি এর জাতটা হচ্ছে অ্যামাস্টেন মাল্টিক্রস এবং অঙ্কুর উদ্গম দিয়ে আছে 80%, এর বিশুদ্ধতা দিয়ে আছে 98% এবং আর্দ্রতা হচ্ছে সর্বোচ্চ 7%। তো প্রিয় দর্শক, আপনারা জানেন পেঁয়াজের বীজের ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। একটা কৃষক অনেক চিন্তা ভাবনা করে পেঁয়াজের বীজটা কেনে, কেননা পেঁয়াজের বীজ যদি একবার মার খেয়ে যায় তাহলে কিন্তু সেই কৃষকটা ওই বছরের জন্য কিন্তু ধ্বংস হয়ে যায়। সুতরাং আপনারা যাচাই বাছাই করে, শুধু আমাদের কথা না, আপনার কৃষকদের সাথে বা আপনাদের আশেপাশে যারা রয়েছে সকলের সাথে যোগাযোগ করে, এবং এই যে দুইটা পণ্য রয়েছে অ্যামাস কিং স্টার এবং হচ্ছে অ্যামাস 10, তো আপনারা ভালো পেঁয়াজের বীজ কিনেন, আমরাও আপনাদের সহযোগিতা করতে চাই। তো মকিবুল ভাই, আপনি কি বলবেন, যারা ক্রেতা যারা রয়েছে তারা নির্দ্বিধায় আসতে পারে কিনা? আপনারা আসলে এই পেঁয়াজের বীজ ক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন এবং সঠিক মানের ভালো উন্নত বীজ পাওয়ার জন্য চলে আসুন। মকিবুল ভাই, আপনাদের আর কোনো কথা আছে কিনা প্রিয় দর্শকদের উদ্দেশ্যে? না, আপনাদের উদ্দেশ্য একটাই, যারা হচ্ছে একটু ভালো ফলন চাচ্ছেন তাদের জন্য আপনাদের অপশন হবে অ্যামাস কিং স্টার এবং অ্যামাস 10। এই দুইটা জাতই বর্তমান ভালো এবং এটা চাহিদাও বাজারে বেশি। আমার পরামর্শ ব্যক্তিগতভাবে থাকবে, আপনারা অনেকে কিন্তু পরীক্ষামূলকভাবেও চাষ করে হলেও দেখতে পারেন, কম পরিমাণে বা বেশি পরিমাণে একটু করে আপনারা চাষ করে দেখতে পারেন যে আসলে পেঁয়াজের বীজের ফলনটা কেমন হয়। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।